যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন, জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিন্তু ক্ষমতা দিয়েছে। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করে যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় ও বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকার, যাই দেখি ওনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন কর। সবার সাথে একটা জিন আছে না? আছে কিনতে একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? দুজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে, আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? আর আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ওর ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে, কারণ এখন এ ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। এ ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল, এই 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু 1 মাস আগে ব্যবসায়ী কাজ করছে, এই তো 1 মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেঁটে হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতা নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না, আপনি তো ভেবাজকা খেয়ে গেলেন। হ্যাঁ তাই তো, আমার নাম দমুক। তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে করছিস না? তাই তো, আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না? তাই তো, আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল। সে তো আমার অতীতের সব বলে দেয়, সে তো আমার অতীতের সব বলে দেয়। অমুক জায়গায় এটা পাপটা করছিস না, এই জায়গায় ওটা নুবেন আসছিস না, ব্যাস আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই। আর জিনরা কি করে, অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য। সূরা মুলক করে, সূরা মুলকের 1ম পৃষ্ঠা পড়ে। আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে। রুজুম আল্লিশ শায়াতিন, আল্লাহ রাসূল এই নক্ষত্রগুলা আমি রুজুম আল্লিশ শায়াতিন, শয়তান থেকে তাড়ানোর জন্য রেখেছি। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, আমরা খালি চোখে বুঝতে পারি না। এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে। এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে। আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি না। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না। এটা ঘুমাই গেছে, আত্মা চলে গেছে, দেখতে পারছেন? আর আমরা কি জানি? আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে, বলেন দেখি, কে জানেন? আমাদের জ্ঞানগত ক্ষুদ্র বুঝতে পারলাম, আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতা, তাহলে কি হবে? অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান। এবার আসেন, এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে না? সিজদা কার জন্য? অন্য কারোর জন্য করলে কি হবে? কুরবানি কার জন্য? অন্য কারোর জন্য করলে কি হবে? কার নামে কসম করতে হয়? যদি অন্য কারো নামে কসম করি, এই যে এখন বাপের নামে কসম, মায়ের নামে কসম করেন কেন? কসম করা যাবে না এভাবে। মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে। যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে। যদি কসম করতে হয় কার কসম করবেন? আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন? মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে। আচ্ছা, কাফারা কি? সবচেয়ে সহজ কাফারা হচ্ছে 3টা রোজা রাখা। কয়টা রোজা? 3টা। আসুন সামনে যাই। এখন কসম করবো আল্লাহর জন্য, দোয়া করেন কার কাছে? দোয়া কার জন্য? এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি, সন্তানকে দিবে, অন্য কারোর কাছে চাওয়া শুরু করি, মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে, কি হবে? সেভাবে কি না? এরকম অগণিত কাজের শিরক আমরা করছি। আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান।
ভবিষ্যতের মালিক কে? সময়ের মালিক কে? ভবিষ্যৎ কে জানে? রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে, ও কি ভবিষ্যৎ বলতে পারবে? কিন্তু ওখানে গিয়ে হাত দেখান, সে হবে না? রাশি ফল দেখা যায়, রাশি ফল কি রাশি ফল, আজকে তোমার দিনটা কেমন যাবে, কালকে তোমার দিনটা কেমন যাবে, আছে না? তো এগুলো বিশ্বাস করলে কি হবে? এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে। শিরক হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ আমলনামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে মাফ করবে না। ভালো করে শোনেন, শিরক এমন একটা পাপ, যে পাপ যদি আমলনামায় থেকে যায়, বিনা তওবায় সে মারা যায়, শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করবে। দলিল সূরা নিসা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক কার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। বুঝাচ্ছি, মনে করেন একজন ব্যক্তি জিনা করেছে, কথা নাউজুবিল্লাহ, একজন ব্যক্তি জিনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি। এখন সে তওবা করলে তো মাফ পেতই, তওবা করলে মাফ হতো না? তওবা করলে মাফ তো পেতই। মনে করেন তওবা না করেই মারা গেছে, আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপও বিনা তওবাতেই মাফ করতে পারে। কথা বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না মনে হয়? মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে, জিনা করেছে ইত্যাদি, সে তওবা করার ফুরসত পায় নাই, বিনা তওবায় মারা গেছে। আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করবেন। কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবে না। আমি কি বুঝতে পারছি? অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক, কোনো একটা ভাবে হোক, নবীর সুপারিশের মাধ্যমে হোক, তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে, তার উপর জান্নাতকে হারাম করে দেয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদায় দলিল আছে, শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হয়েছে। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা। শিরক কত প্রকার হয়? উত্তর 3 প্রকার। কয় প্রকার ভাই? বিশ্বাসে শিরক হয়, মানে আকীদায় শিরক হয়, আমলে শিরক হয়, মানে কাজে শিরক হয়, কথা বা লিসানে শিরক হয়। মনে থাকবে? 1 নাম্বার কিসে শিরক হয়? বলেন আমার সাথে, বিশ্বাসে শিরক হয়, আকীদায় শিরক হয়। 2 নাম্বার আমলে শিরক হয়, কাজে শিরক হয়। 3 নাম্বার কথায় শিরক হয়। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, কি হবে এটা? বলেন শিরক। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে, আরো ইলাহ আছে, তাহলে কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে হয়েছে, কি হবে? আচ্ছা, বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে, তাহলে কি হবে? কেউ যদি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, মূর্তি এসবে পূজা করে, কি হবে এগুলা? এগুলো বিশ্বাসগত শিরক। কেমন শিরক ভাই? বিশ্বাসগত শিরক। 2 নম্বর আছে আমলগত, কাজগত শিরক। কেমন? মনে করেন সেজদা করতে হয় কার জন্যে? কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করেন, কি হবে? আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয়? সেজদা কার জন্যে? আচ্ছা, তার শিরক হবে। কুরবানি কার জন্য করতে হয়? কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেয়, কি হবে? এগুলো তো গেল আমলগত শিরক। আরো অনেক শিরক আছে। আমাদের কথার মধ্যেও শিরক। কিসের মধ্যে? কথার মধ্যে। যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল, তাহলে রোগীকে বাঁচানো যোগ্য না, বলি কিনা? অনেকে বলি না? শিরক হবে। কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল, না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করত, কি হলো কথায়? আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, সবাই বড় দানবীর বলবে, আমাকে নামাজি বলবে, এটাও কি? এটাও সে কথার মধ্যে আর অনেক শিরক করি। সার্বভৌম ক্ষমতার মালিককে, সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক, কি হবে? ঠিক হবে না?
এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি। সবচেয়ে বড় যে শিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। করছে কিনা বুঝতে পারছেন না মনে হয়? মাদক দ্রব্য কি হালাল না হালাল? আমরা অনেক সময় হালাল করে নিয়েছি, এই নাই? জেনা হারাম না হালাল? আমরা এখন জেনাকে প্রমোট করছি, উস্কে দিচ্ছি। সমকামিতা হালাল না হারাম? এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পড়েছে না? এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়নাতে কাউকে দেন নাই। এমন শাস্তি দিবেন, কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কওমে লূতকে। আল্লাহু আকবার। এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য। সুদ হালাল না হারাম? আমরা কি তাকে জায়েজ করে নিচ্ছি কিনা, খাচ্ছি কিনা? এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে, আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি, হালালকে হারাম করে। এটাও শিরক। এখন আল্লাহ পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন, আল্লাহ পাক শিরক যে করে তাকে মাফ করবে না। এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে? এই পাপগুলো কত মানুষ করেছে? সবাই করছে না? মোটামুটি সবাই মোটামুটি শিরক করছে। আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখবে না। এর পাশে একটা শিরক আছে রিয়া বা গোপন শিরক, লোক দেখানো আমল, এটাও গোপন শিরক। আর এক শ্রেণী আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই শিরকগুলো থেকে বেঁচে থাকলে কি হবে? শিরক থেকে বেঁচে থাকলে আপনার আমলনামায় যদি আসমান জমিন সমান গুনাহ থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মনে করেন একজন ব্যক্তির আমলনামায় জেনা, সুদ, ঘুষ, হাবি জাবি দুনিয়ার পার দিয়ে ভক্তি, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমলনামায় শিরকের কোনো গুনাহ নাই, শিরক করে নাই, ইনশাআল্লাহু তাআলা কোনো না কোনো ওসিলায় হলে আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে মাফ করে দেবেন। একটা হাদিস বললেই যথেষ্ট হবে, তারপরে সামনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছে, উন্নতি ভাই, মেরাজের রাতে ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক না কেন, আসমান জমিনের সমানও যদি পাপ করে আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমলনামায় শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে সে মাফ পেয়ে যাবে। অতএব শিরক মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নিসফু মিনাশ শাবান, লাইলাতুন নিসফি মিনাশ শাবান, এই শবে বরাত যেটা আপনারা বলছেন, এই রাতে আল্লাহ পাকের ক্ষমা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। শিরক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান। এই শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিরক কি ও কেন, কিতাব ও তাওহীদ, তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, এই বইগুলো পড়াশোনা করেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। এরা কারা? মুশাহিন। মুশাহিন মানে কি? যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। এখন বলেন দেখি, হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন? বলেন দেখি। রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে, বলছে কিনা? সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? ভাই ভাই একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? আলেম একজন আরেকজনের সাথে হিংসা করছে কিনা? বুঝছো না? বক্তা একজন আরেকজনের সাথে হিংসা করে কিনা? ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বে মানুষ জ্বলে পুরো চলে যাচ্ছে, বুঝছে না? মহিলা হিংসা করে কিনা? সতীনে হিংসা করে কিনা? সতীন বোঝেন কি? বিয়েই তো করেন নাই, সতীন বুঝবেন কি? সতীন কি জিনিস? দুই বউ এক বউ কি হয়? সতীনে হিংসা করে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় মানে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ঢুকেছেন, আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসতে পারে না, ভালোবেসে মহব্বত করে হাদিয়া দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার কহিয়েছে অন্য একজন স্ত্রী, পুরো থালাটাকে মাথার উপর নিয়ে থাবাস করে ভেঙে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন, আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন, তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে। তিনি নিজেই হাতে সেগুলো তুললেন, সব ভাঙাচোরা পিসগুলো নিজে তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো হাদিয়া পাঠালেন ওই স্ত্রীর ঘরে, যে ঘর থেকে খাবার এসেছে। এইভাবে ডিল করতে হয়। আর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগ হন নাই, কেন এই কাজ করলাম, কেন এই কাজ করলাম। আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছ থেকে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি তার সাথে আপনি তার কথা কিভাবে স্মরণ করেন? সে তো একটু খাতো, এরকম একটা কথা বলেছে, সে তো একটু খাতো কিন্তু বেঁচে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবীজি বলছেন, শোনো, তুমি এমন একটা কথা বলেছ, আমাদের সবার জন্য হেদায়েত আছে। তুমি এমন একটা কথা বলেছ, এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয়, পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। অবৈধ ভালোবাসা, বৈধটা না, অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেয়। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আসলে এরকম উপরি গালাম সবই সে। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষের, এবং বিশ্বাস করেন, আমি এটা নিউজ দিই আপনাদের। এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেন। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে, এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে। কারা সম্পৃক্ত? ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়ে ওরাও সম্পৃক্ত আছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করুন? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে। আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত পড়লে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে। হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতীয় অস্তিত্ব আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট, নোংরা জিন, শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকার ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে রাসূল অনেকে জানি না। তো এগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে। কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি, অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যায়। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করছি। এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তো এই যে অনেক গানও আছে, দেখবেন অনেক গানের লিরিক্স করবেন, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে। খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে।
আপনারা একটু খেয়াল করে দেখবেন, অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কিনা। তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়, এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক এনায়েত করুন, সকলে বলে আনি। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাবিয়াটা পড়তে পারেন। আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। আর একটা কথা বলি শিরিক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হচ্ছে, এটা শুনে রাখ। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরক আসে, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আলী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না? তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না? তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন, বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আরেকটা সমস্যা বলে শেষ করছি, উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ, সেটা হলো বেদাত। এটুক বলে একটু বসেন, 10 মিনিট সময় নেব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে। আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব খেয়াল রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস, নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাই ইয়াইশ মিনকুম বাদি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা।